12 নম্বরটা পারি নাই স্যার, 12 নম্বরটা সমস্যা। 12 দিয়ে শুরু করব। 12 নম্বর অঙ্কে বলছে 12 নম্বর অঙ্কে বলতেছে আউট অফ 5 মেলস এন্ড 6 ফিমেল, বলছে যে 5 জন 6 সরি কই হারাই গেল 12 না, হ্যাঁ 5 জন মেল আছে 6 জন ফিমেল আছে, 5 জনের একটা কমিটি তৈরি করতে হবে। হ্যাঁ, এ কমিটি অফ 5 একটু এ কমিটি অফ 5 5 জনের একটা কমিটি করব। ফাইন্ড the number of ways in which it can be done so that among those persons chosen in the committee there are এক নম্বরে বলতেছে যে 3 জন মেল এবং 2 জন ফিমেল থাকতে হবে। ঠিক আছে, 3 জন মেল আর 2 জন ফিমেল থাকতে হবে। আরেকটা বলতেছে কি 2 জন মেল থাকতে হবে, আর একটা বলতেছে হলো নো ফিমেল, কোনো ফিমেল থাকবে না। আর 4 নম্বরে বলতেছে অ্যাট লিস্ট 1 ফিমেল, আর 5 নম্বরে বলতেছে নো মোর দ্যান 3 মেল। ঠিক আছে, অনেকগুলো রিকোয়ারমেন্ট চাইছে, আমরা একটা একটা করে সলভ করব। আমরা প্রথমে কোশ্চেনটার দিকে আমরা দেখি কি বলতেছিল। আউট অফ 5 মেল, 5 জন মেল আছে। তোমরা প্রশ্নও দেখতে পারবা, আমার ছবি দেখো সাইডে উঠে আছে, ওইটাতে ডাবল ক্লিক করলে বোর্ড দেখতে পাবা। 12 প্রথমে কি আছে, 5 জন মেল আছে 6 জন ফিমেল আছে। আমরা এটাকে লিখি মেল আছে 5 জন, মেল 5 জন আছে, আর কি ফিমেল আছে, ফিমেল আছে কয়জন, 6 জন। ঠিক আছে, এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে। আমাকে বলছে যে প্রথম যে রিকোয়ারমেন্টটা সেটাতে বলছে 3 মেলস অ্যান্ড 2 ফিমেল, 3 জন মেল আর 2 জন ফিমেল নিতে বলছে। বুঝতে পারছি? তাহলে আমরা এটা চাইলে যেহেতু পুরোপুরি ইন্ডিকেট করে দিছে কোনটায় কতজন নিতে হবে, তাহলে এটা আমরা এভাবে না করে আরেকটু শর্টকাট ওয়েতে করব। 1 নাম্বার রিকোয়ারমেন্ট লিখি। 1 নাম্বার রিকোয়ারমেন্টে লিখব 3 মেল and 2 female select in the following way. আমরা দেখাবো কিভাবে 3 জন মেল এবং 2 জন ফিমেল নেওয়া যায়, কত জনের মধ্যে, 5 জন মেল এবং 6 জন ফিমেলের মধ্যে। তাহলে 5 জন কি মেল, এই 5 জন মেল থেকে কয়জন নিতে বলছে, 3 জন নিতে বলছে, ইনটু এখানে 2 জন নিতে বলছে কত জনের মধ্যে, 6 জনের মধ্যে, 6 3 2। তাহলে এখানে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। কত আসলে একজনের অ্যাড হয়েছে কিন্তু ফার্স্ট টাস্কে এই জন্যই করতে পারতেছে না, স্যার এটা কোন চ্যাপ্টার? মাইক টার্ন করতে পারতেছে না। পারমিটেশন কম্বিনেশন যেটা চলতেছে এটি, এটা রেজাল্ট কত একটু বলো। আর একটু মেসেজ দিয়ে দিই লেফট সাইড। রেজাল্ট বলো।
150। 150 মিলছে উত্তর? মিলছে। হ্যাঁ, লেখা বোঝা যায় না। লেখা কি বাকিদেরও বোঝা যায় না নাকি তোমার শুধু? এখানে লিখছি যে 3 মেল and 2 ফিমেল সিলেক্ট ইন দ্য ফলোইং ওয়ে। প্রথম লাইনে যেটা বলছি আমরা, তারপর লিখছি পি 5C3 6C2 into 150। 2 নাম্বার রিকোয়ারমেন্টে যেটা বলছে 2 নাম্বার 12 2 নাম্বারে 2 মেল, দুইজন মেল নিতে বলছে, ঠিক আছে? এই সিস্টেমেই হবে, দুইজন মেল রাখতে বলছে, তার মানে এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, অর্থাৎ 2 মেলস আর লিখবো সিলেক্টেড ইন দ্য ফলোইং ওয়েস। আমরা দেখি, হ্যাঁ ইয়ে মনে হয় অন করতে পারছো না রাসেল, মাইক্রোফোন অন করতে পারছো। ওই মাইক্রোফোনে দেখো ক্রস লেখা আসছে না, ওইটাতে যদি তুমি আবার ক্লিক করো তাহলে তুমি কথা বললে আমি শুনতে পাবো, ঠিক আছে? আর ক্রসটা থাকলে তুমি আমার কথা শুনতে পাবা, কিন্তু তোমার কথা আমি শুনতে পাবো না। আচ্ছা, তাহলে আমরা এইভাবে সাজাই যে আমাদের 5 জন, পুরুষ কয়জন? 5 জন। আমাদের কোশ্চেনে বলে দিছি পুরুষ ছিল 5 জন। এই 5 জন থেকে কয়জনকে নিতে বলছে? 2 নাম্বার রিকোয়ারমেন্টে 2 জন পুরুষকে নিতে বলছে, 2 জন পুরুষকে নিতে বলছে। তাহলে বাকি 3 জন তুমি কার থেকে নিবা? মহিলা থেকে। মহিলা ছিল 6 জন, 6 জন থেকে তুমি নিবা 3 জন। এইখানে কত আসে? এইখানে দেখো কত, 200। 200 উপায়ে তুমি 3 জন, 2 জন মহিলা এবং 3 জন, সরি 2 জন পুরুষ এবং 3 জন মহিলা নিয়ে 5 জনের একটা কমিটি তৈরি করতে পারবা 200 ওয়েতে। এখন এই যে রেজাল্টগুলো যে এত আসতেছে, আমরা বলছিলাম গত ক্লাসে যে আজকে দেখাবো জিনিসটা, তো একটু দেখি। হ্যাঁ, আমার অঙ্ক শেষ হয় নাই, তারপর একটু দেখায়নি যে এইরকম রেজাল্টগুলো এত আসতেছে কেন। দেখো এই জিনিসটা, মনে করো তুমি বাড়ি থেকে, তুমি বাড়িতে আছো, ঠিক আছে? এই বাড়ি থেকে তুমি মনে করো ঢাকায় যাবা, ঠিক আছে? ঢাকায় মনে করো যাওয়ার রাস্তা আছে 3টা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, ঠিক আছে? তেমন নাম দিই রাস্তার, ABC, 3টা রাস্তা আছে, বুঝতে পারছি? আবার এখান থেকে মনে করো তুমি অন্য আরেকটা জায়গায় যাবে, মনে সাপোজ গাজীপুর যাবা, ঢাকা থেকে গাজীপুরে মনে করো সাপোজ 2টা রাস্তা আছে, জি লিখলাম না, গাজীপুর, জিপি লিখলাম, বুঝতে পারছি? এটা নাম্বার দরকার নেই, বাদ দুটা লাগবে না। তো এখন তোমাকে বলা হলো তুমি এই বাড়ি থেকে গাজীপুর তুমি কত ভাবে যেতে পারবা, ঢাকা থেকে, সরি বাসা থেকে তুমি গাজীপুর কত ভাবে যেতে পারবা। গাজীপুর যাইতে হলে তোমার ঢাকা হইতে যাইতে হবে না, তাহলে তুমি কত ওয়েতে যাইতে পারবা একটু বলো তো, কেউ পারবা? কত ভাবে তুমি গাজীপুর যেতে পারবা বাসা থেকে? কেউ বলো তো দেখি একটু, দেখে কি বলো। পারবা কেউ? স্যার 5টা। একজনে বলছে 5টা, এরপরে আর কেউ কিছু বলবা? স্যার কারেন্ট চলে গেছিল, সমস্যা নেই, বেশি দূর যায় না। ঢাকার পরে এটা কি লিখছেন? এতক্ষণ তো কিছু বুঝি নাই।
এতক্ষণ আমরা কিছু করাই না, জাস্ট খালি এতটুকু করছি, বেশি দূর যাইনি। আর ঢাকার পরে ঢাকার লেখছি পরে ওটা গাজীপুর, জিপি দিয়ে প্রকাশ করছি, যে কোনো একটা প্লেস ধরে নিছি। মানে আমার ঢাকা থেকে গাজীপুর সরি বাসা থেকে গাজীপুর যেতে হবে তাই? হ্যাঁ, এখন কয় ভাবে তুমি যেতে পারবা, কয়টা রাস্তা অবলম্বন করে তুমি ঢাকা যেতে পারবা, বলো দেখি কার কি মাথায় কি আছে দেখি। একজন বলছে 5টা, এরপরে বাকিরা বলো। কেউই পারবা না নাকি? আরে একটা বইলে ফেলো, সবাই একটা একটা করে বলো দেখি কি অবস্থা। স্যার 3টে। আচ্ছা, 3টা। তারপরে একজনে বলছে 5টা ভাবে যাওয়া যাবে, আর একজন বলছে 3 ভাবে। আর কেউ কোনো এর ব্যতিক্রম আছো? ঢাকা থেকে বাসা থেকে গাজীপুর যাবা কত ভাবে? স্যার 2 ভাবে। 2 ভাবে। স্যার শিওর 2 ভাবে। 2 ভাবে। আচ্ছা, আমি একটু চিত্রটা একটু ভালো করে একটু নাম্বারিং দিয়ে দিই। এই হলো হোম। হোম থেকে আমরা বলছিলাম ঢাকা যেয়ে গাজীপুর যেতে হবে। গাজীপুর যেতে হবে। তো হোম থেকে ঢাকা যাওয়ার রাস্তা হলো 3টা। এটাকে এ বি সি দেই, আর এইখানে আছে গাজীপুর যাইতে হবে 2টা রাস্তা, ডি ই দেই। ঠিক আছে, এরকম চিত্রটা। একজনে 3 বলছে, একজনে 5 বলছে, একজনে 2 বলছে। আর কারো কোনো মতামত নাই যে কত ভাবে যাওয়া যাবে? আছে কারো কোনো মতামত? আচ্ছা, না থাকলে সমস্যা নেই, সময় নষ্ট করে দাও, আমি একটু দেখাই দিই। এটা স্যার 6টা মনে হইতেছে। একজনে বলছে 6টা। আচ্ছা, 5, 6, 2, 3, এখন এই কার্ডটা হয়েছে, একজনেরটা হয়েছে এখানে, মানে কার্ডটা হয়েছে। খেয়াল করে দেখো, তুমি মনে করো প্রথমে চিন্তা করলো এই রাস্তা দিয়ে যে ডি রাস্তা হয়ে গাজীপুর যাওয়া, তাহলে কয়টা ওয়ে হলো? এ ডি একটা রাস্তা হলো। ঠিক আছে, এ এবং ডি হয়ে গাজীপুর যাওয়া। তুমি তো লাভ দিয়ে আর এদিকে যাইতে পারবা না, এটা ঢাকা অতিক্রম করে তো তোমাকে যাইতে হবে। আবার চিন্তা করলো যে তুমি ডি রাস্তা অ্যাপ্লাই করো না, তুমি এ দিয়ে যে ই দিয়ে যাবা, তাহলে কি হলো? এ ই। ঠিক আছে, তাহলে এই প্রথম রাস্তার 2টা প্রয়োগ কিন্তু আমরা করে বসে। আবার দ্বিতীয় রাস্তার 2টা প্রয়োগ হবে, বি ডি হবে, বি ই হবে, আবার সি ডি হবে, সি ই হবে। তাহলে টোটাল কয়টা হলো? 6টা রাস্তা অ্যাপ্লাই করে তুমি গাজীপুর যেতে পারবা। তো এটা সহজভাবে বের করবো 6টা। কিভাবে? এই যে এখানে কয়টা, এখানে 3টা, এখানে 3টা রাস্তা, আর এখানে কয়টা? 2টা। 3টার 2টা গুণ করলে কত হয়? 6টা। বুঝতে পারছো বিষয়টা? ওই যে এখানে নাম্বারিং করে বলা যাবে না যে 1, 2, 3টা রাস্তা আছে, এখানে 2টা আছে, 5টা, এটাও হবে না। আবার কেউ যদি বলে 2টা, তাও হবে না, 3টাও হবে না, কারণ সে তার লাভ স্যার দিয়ে আমি যাবে। ভাবছি যে এ থেকে যদি আমি সরি বাসা থেকে যদি ঢাকা যাই তাহলে তো আমি ডি ই দেনোটাই ইউজ করতে পারবো, হ্যাঁ হ্যাঁ তাহলে তো 3টাই হয়। হ্যাঁ, এ থেকে ডি, এ ওইদিকেও থেকে ই। 3টা এদিকেও 3টা, তো এভাবে হয়। তাহলে তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার। 6টা বলতে পারছো কিন্তু অন্য হইতে বলছো। সিস্টেমটা এরকম। হ্যাঁ, তাহলে এইটার সাথে এটা গুণ হইতেছে এরকম। আমি তো দেখাইছি 2টা রাস্তা। হ্যাঁ, এরকম যত বাড়বে আমাদের রেজাল্ট তত বাড়তে থাকবে। হ্যাঁ, এই রেজাল্টটা অনেক বাড়তে থাকবে। তো এই যে এইখানেও এই কারণেই রেজাল্টগুলো এত আসে, কারণ এখানে 5টার মধ্যে 2টা, আবার 6টার মধ্যে 3টা। হ্যাঁ, এই কারণে এই বিষয়গুলো আমাদের এত বড় রেজাল্ট আসে, এবং এগুলো জব পরীক্ষাও আসে অঙ্কগুলো। ঠিক আছে, পারমিটেশন কম্বিনেশন। তো এখান থেকে ক্লিয়ার যদি বুঝে যাও, তাহলে ওইখানে যে অঙ্কগুলো আসে পেরে যাবা। স্যার এই কোনো টাইপের অঙ্ক সমস্যা তো হলো? মুখেও জিজ্ঞেস করে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো হলো তোমার এইখানে তো ক্যালকুলেটরে করতেছো, ওইখানে তোমাকে হাতে কলমে করতে হবে। হাতে কলমে কিভাবে দেখাই একটু, যে তোমার তার জব পরীক্ষার সময় থাকবে না, ক্যালকুলেটর দিবে না, মুখে মুখে হিসাব করতে। মনে করি এই হিসাবটা তুমি মুখে কিভাবে করবা, এটার একটা সূত্র আমরা শিখছিলাম, 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটার সূত্রটা হলো এরকম, n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটাকে বলা হয় এনসিআর এর সূত্র।
এটা আমরা প্রথম ক্লাসে মনে হয় বলছিলাম। তো এইখানে যদি এইটা হয়, তো জব পরীক্ষার ক্ষেত্রে এটাও আমরা করি না। এটা কিভাবে করি, এই যে এরকম ভাবে যে এই জিনিসটা মুখে মুখে করে ফেলে, মানে 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 ফ্যাক্টোরিয়াল। আবার এটার সাথে গুণ হবে কি 6 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, 6 থেকে 3 গেলে 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন দেখো 5 এর ফ্যাক্টোরিয়াল করলে হবে 120, বা এইভাবেও করতে পারি আমরা 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল। এখানে 2 ফ্যাক্টোরিয়াল করলে 2ই হয়, আর 3 ফ্যাক্টোরিয়াল করলে 3 ফ্যাক্টোরিয়াল ভাঙার দরকার নেই, কারণ আমার এখানে 3 ফ্যাক্টোরিয়াল আছে। এটা কেটে দেই, আর এটা কাটলে এখানে কত 2, এখানে কত 10, এই পুরো অ্যান্সার হলো 10, মানে এই রেজাল্টটা তো 10। ক্যালকুলেট করে দেখো 10 আসবে। আর এখানে কত আসবে 6 × 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল রাখলাম, নিচে 3 × 2 × 3 ফ্যাক্টোরিয়াল রাখলাম, এটা কাটা, তারপরে এটা কাটলে 2 থাকে, এটা কাটলে 2 থাকে, কত হয়? আর কোনো কাটাকাটি যায়? আর কাটাকাটি 3 3 2 থাকে, 2 2 গুণে 4, 4 5 20, তাহলে এটার অ্যান্সার কত 20, তাহলে 2 গুণ করলে কত 200। এটা ক্যালকুলেটর ছাড়া, তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যে পরীক্ষা দেবে তো ক্যালকুলেটর থাকবে, আর ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয় সেটা দেখানো। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয় বুঝতে পারছি। প্রথম ক্লাসে আমরা এটা বলছি যে এই ফ্যাক্টোরিয়ালটাকে কিভাবে ভাঙতে হবে, অর্থাৎ যত ফ্যাক্টোরিয়াল থাকবে ওই সংখ্যা সহ তার পূর্বের সবগুলো সংখ্যা গুণ করলে যে রেজাল্ট হবে সেটাই হলো 5 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল রেজাল্ট হলো 120, 5 ফ্যাক্টোরিয়াল রেজাল্ট 120। এটা এইভাবে যদি তুমি সব গুণ করো, আমি বলছি কি যেই সংখ্যা দেওয়া থাকবে সেটা সহ তার পূর্বের সবগুলো সংখ্যা গুণ করবা, গুণ করলে 120 আসবে। ক্যালকুলেটর 5 ফ্যাক্টোরিয়াল দিল কত হবে, তাহলে এইভাবে আমরা কাজ করবো। বাড়তি জিনিস আমরা শিখলাম। আমরা অঙ্কে ফিরে আসি। আমরা 2টা রিকোয়ারমেন্ট করছি 12 নাম্বার অঙ্কে। 12 নাম্বার অঙ্কে আমরা 2টা রিকোয়ারমেন্ট করছি। আমরা থার্ড রিকোয়ারমেন্টে যাব। থার্ড রিকোয়ারমেন্ট হলো নো ফিমেল, কোনো ফিমেলই থাকবে না। লিখি যে 5 মেম্বার select in the following way। 5 জনের কমিটি তৈরি করতে বলছিল না, তো এইখানে শর্ত দিছে যে কোনো ফিমেল থাকতে পাবে না। তাহলে তোমার মেল কয়জন ছিল? দেখো মেল ছিল প্রশ্নে 5 জন, ঠিক আছে, আর ফিমেল ছিল কয়জন? 6 জন। এটা প্রশ্নের শুরুতেই দেওয়া, তুমি যাই না না কেন এদের মধ্যে থেকে নিতে হবে। তাহলে এটা হলো মেল, এটা হলো ফিমেল। তাহলে ফিমেল কোনো ফিমেলই নিতে না করছে, তাহলে ফিমেল কত হবে 0, ফিমেল 0। আর তাহলে 5 জন বানাইতে হলে আমার কয়জন লাগতেছে? 5 জনই কিন্তু লাগতেছে, তার মানে 5 জনই পুরুষ নিছে। ঠিক আছে, তাহলে এই দুইটার কম্বিনেশন কত হয় দেখো, এটা মেবি 1 হয়, আর এটা কত হয় দেখো, প্রথমটা কত হয় 5C5, 5C5 ক্যালকুলেটর এইভাবে চাপতে হবে, যারা আজকে নতুন। 5 শিফট ভাগ 5 দিয়ে ইকুয়াল দিবা, দেখবা ভাগের উপরে ভাগ লেখা যেটাতে আছে যে বাটনে, তার নিচে, উপরে না নিচে তো বাটনটাই, হ্যাঁ বাটনের নিচে লেখা থাকে না অনেক জায়গায় বডিতে, ওইখানে দেখবা NCR লেখা আছে। আবার কারো কারো ক্যালকুলেটরে আর অ্যানসার 1। পুরোটার অ্যান্সার 1। হ্যাঁ স্যার, 1 × 1, হ্যাঁ। 5C5 এর 1। 1 হবে। তাহলে যাদের অনেকের ক্যালকুলেটরে সরাসরি NCR এর বাটন আছে, আর ম্যাক্সিমাম ক্যালকুলেটরেই এইটা সরাসরি নাই, তুমি ভাগ যে জায়গায় আছে সেইটার উপরে লেখা দেখবা যে NCR লেখা আছে। আর ওই উপরের লেখা আনার সবসময় শর্ত কি, ক্যালকুলেটরের উপরে যতগুলো লেখা দেখবা বাটনের উপরের যেটা, ঠিক আছে, বাটন উপরে বলতে এই যে বাটন না, এইখানে লেখা থাকবে ভাগ, আর এই যে এখানে দেখবা লেখা আছে NCR, তাহলে এই লেখাগুলো আনতে হলে শিফট ক্লিক করতে হয়। শিফট ক্লিক আর এটা যারা কিবোর্ডে কম্পিউটারে কাজ করছে তারা এটা বেশি তারা ক্লিয়ারলি বুঝতে পারবে। পারবে। ক্যালকুলেটরে তো অনেক ইউজ আছে। তাহলে এটা আনসার 1 আসছে, হ্যাঁ এটা অ্যান্সার 1 আসছে।
আমরা যদি এইভাবেও চেক করি যে 5 ফ্যাক্টোরিয়াল এটা হবে 5 এর থেকে ওটা গেলে 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 5 কাটা 1 থাকে। আর এটা 6 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 6 6 কাটা এটা 1 হয়, তাহলে এই 1 1 গুণ করলে 1 হবে। ঠিক আছে, জব পরীক্ষা এইভাবে করতে হবে, তোমরা ক্যালকুলেটর দিও না তখন, এগুলো কিন্তু আসে পরীক্ষা সিলেবাস আছে জব। 4 নাম্বার, তারপর যে তোমরা সেট করছো সেট থিওরি, তোমরা কি কি পাবা, আমরা যে এই তোমরা বিজনেস ম্যাথের কি কি জিনিসগুলো জবের প্রফেশন একটু বলি। ইন্ডেক্স করছো, ইন্ডেক্স পাবা, লগ পাবা, ঠিক আছে। তারপরে তুমি টাইম ভ্যালু অফ মানি পাইছো, টাইম ভ্যালু এমন করাই নাই, টাইম ভ্যালু অবশ্য এইখানে যেভাবে আছে ওইখানে ওইভাবে আসে না, ওটা আরেকটু ঘুরে আসে। তারপরে সূত্রগুলো তো তোমার এখানে শেখা হচ্ছে না, খালি ওইখানে জাস্ট অ্যাপ্লাইগুলো করবো যে কীভাবে আসলে কীভাবে দিতে হয়। তো এইগুলো তারপরে আসে তোমার এই যে এটা পারমিউটেশন কম্বিনেশন, স্ট্যাটিস্টিক্সের প্রবাবিলিটি করবা, সম্ভাবনা, প্রবাবিলিটি, এগুলো আছে সিলেবাসে, ঠিক আছে। জব পরীক্ষার যে সিলেবাস ব্যাংক যাবে এগুলো আছে। তাহলে এই একটা বললাম ইন্ডেক্স, লগ, টাইম ভ্যালু অফ মানি, পারমিউটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি, আরেকটা আছে সেটা হলো সেট থিওরি, ঠিক আছে। সেট, তার মানে কিন্তু অনেকগুলো এখানে তোমার প্র্যাকটিস হয়ে যাইতেছে, তাহলে তোমার কাজটা হবে কি যে ওইখানে কিভাবে এগুলো শর্টকাটে করো সেগুলো শেখা, এখানে ডিটেলসে শিখতেছে, এখানে শর্টকাটে। এই জন্য একটু ভালো করে করো, এটা বিপদ, মানে ম্যাথ ঠিক মতো করলে এটা সবসময় কাজে লাগবে। আচ্ছা করলাম, এরপরে তারপর যে প্রোগ্রেশন বলি নাই, ধারা, ধারা সব পরীক্ষায় থাকে, এমন কোনো পরীক্ষা নেই যে আসে না ধারার অঙ্ক, ধারার অঙ্ক থাকে। যেটা শেষ 4 নাম্বার, 4 নাম্বারে বলতেছে অ্যাট লিস্ট ওয়ান ফিমেল, একজন ফিমেল রাখতে বলছে। তো এখানে অ্যাট লিস্ট বলার কারণে আমরা এটাকে ছক আকারে কাজ করবো, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা কতগুলো ওয়ে তৈরি করতে পারি। এগুলো তো জাস্ট বলে একবার ইন্ডিকেট করে দিচ্ছে যে কয়জন থাকতে হবে, কতজন থাকতে হবে না, কিন্তু 4 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে অ্যাট লিস্ট ওয়ান ফিমেল, কমপক্ষে একজন ফিমেল থাকতে হবে। ফিমেল একজন থাকতে হবে, কমপক্ষে বলার কারণে আমাকে কি চিন্তা করতে হবে, বেশিও ফিমেলও নেওয়া যেতে পারে। কমপক্ষে বলার কারণে আমরা কি বুঝলাম যে আমি চাইলে বেশিও নিতে পারবো। কমপক্ষে কতজন বলছে, একজন, তার মানে একজনের বেশি যতগুলো ওয়ে আছে সবগুলো নিব। আমরা একজন নিতে পারি, 2 জন নিতে পারি, 3 জন নিতে পারি, 4 জন নিতে পারি, 5 জনও নিতে পারি, ঠিক আছে। কারণ আমাদের টোটাল 5 জনের কমিটি তৈরি করতে হয়। তো এই কাজগুলো যেগুলো আমি মুখে বললাম সেগুলো এখানে ছক আকারে দেখাবো। প্রথমে লিখি ওয়ে, ফার্স্ট ওয়ে, তাহলে মেলকে আমরা এম দিলাম, মেল ছিল হলো 5 জন আর ফিমেল ছিল হলো 6 জন। তোমাকে শর্ত দিছে কি যে কমপক্ষে একজন ফিমেল থাকতে হবে। তুমি যেটা শর্ত দিবে ওইটা নিয়ে কাজ শুরু করবো, তাহলে তোমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে আমি কত বাড়াবো বা কমাবো। তুমি মাঝখান থেকে একটা শুরু করলা, মনে করলো 2 দিলা, এখানে মন চাইলো 2 দিলে, এখানে 3 দিলা, হবে 2 3 হবে আর পরে আসবে। তো তোমরা একটা সিরিয়াল মেনটেন করে কাজ করলে তোমার আইডেন্টিফাই করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। যেমন বলছে একজন ফিমেল রাখতে, আমি একজন ফিমেলই রাখলাম, যেটা বলছে আমি ওইটাই করলাম। আমাদের 5 জন মিল করতে হলে পুরুষ নিতে হবে 4 জন, এটা কি একটা ওয়ে গেল। এই প্রথম ওয়ে গিয়ে আমি চাইতেছি যে 5 জনের থেকে 4 জন মেল নিব, 6 জনের থেকে একজন ফিমেল নিব। এই একজন কেন নিছি, কারণ আমার প্রশ্নে বলে দিয়েছে সর্বনিম্ন একজন থাকতে হবে, তার মানে সর্বোচ্চ আমরা আরো যাইতে পারি, তাহলে 2 জন নিতে পারি। 2 জন নিলে আমার এখানে কি 3 জন হবে, আবার কি করতে পারি 3 জন নিতে পারি। 3 জন নিলে এখান থেকে আবার একজন কমাইতে হবে, এটা 2 নাম্বার ওয়ে, এটা 3 নাম্বার ওয়ে। তারপরে কি করতে পারি, আমি 4 জনও নিতে পারি, আবার 5 জনও নিতে পারি। হ্যাঁ, কারণ আমাকে তো আর বলে নাই সর্বোচ্চ কত, আমাকে শর্ত দিতে সর্বনিম্নেরটা, সর্বোচ্চ যতভাবে নেওয়া যাবে নিব আমরা। টোটাল 5টা ওয়ে হয়েছে, তার মানে কি তুমি এই 5 ভাবে তুমি কি করতে পারবে, কম্বিনেশন তৈরি করতে পারবে। হ্যাঁ, 5 ভাবে সিলেক্ট করতে পারবে। এখন এর মধ্যে আবার কম্বিনেশন আছে না, এদের মধ্যে আবার কম্বিনেশন হয়ে রেজাল্ট অনেক বড় একটা রেজাল্ট আসবে। এটা কিভাবে আমরা দেখাই, সেকেন্ড ক্লাসে দেখাইছি কিভাবে এটা কি কাজ করি। মেন হলো ছকটা, তো আমরা লিখি ওয়ে নাম্বার 1, ওয়ে 1 এর কম্বিনেশন করবো। আমি প্রথমে কি করছি, 5 জন থেকে 4 জন নিয়েছি, তাহলে 5C4 ইন্টু সি মানে হলো কম্বিনেশন। হ্যাঁ,
সমাবেশ সবগুলোকে একসাথে করা। তাহলে 6 জনের থেকে একজন নিয়েছি, তাহলে 6 জনের থেকে একজন নিয়েছি। এটা দেখবো ক্যালকুলেটরে কত হয়। 2 নম্বরে 5c কত 3, আর এখানে কি হবে 6c2, তারপরে 3 5c2, 6c3, তারপরে 4 5c1, 6c4, 5 নাম্বার ওয়ে 5c0, 6c5, টোটাল কত হয় দেখো। মার্কেটিং এ তুমি একা আছো না, তোমার ক্লাস তোমার রেগুলার হয়ে গেছে এখন, 3টা সাবজেক্ট তো রেগুলার ডেইলি ক্লাস? হ্যাঁ রেগুলার হয়ে গেছে। একদিন ম্যাথ, একদিন ফিনান্স, আর একদিন স্টেট, 3 দিনই সকাল। স্যার একটা বাধ্যমূলক করো বেশি দিন, তার কোচিং হয়তো খুলে ফেলবো হয়তো সামনের মাসে। স্যার, এই ছকটা একটু বুঝাই দেন তো। তোমার মোট পুরুষ আছে 5 জন, মহিলা আছে 6 জন, প্রশ্ন বলে দিছে। আর শর্ত দিছে যে কমপক্ষে একজন মহিলা থাকতে হবে, কমপক্ষে একজন মহিলা থাকতে হবে। তো তুমি প্রথমে কি করলা, একজন মহিলা রাখলা, আর তোমার দল কমিটি বানাইতে হয় 5 জনের। প্রশ্ন এটাও বলে দিছে 5 জনের কমিটি, তার মানে তুমি যত ভাবেই নাও না কেন তোমাকে 5 জন, টোটাল 5 জন হইতে হবে। তুমি একজন নিছো, 5 জন হইতে আর 4 জন লাগবে মেল থেকে। আবার তুমি আরেকজন বাড়াইছো, এখানে একজন কমবে, আর এখানে বাড়বে, এখানে কমতে থাকবে। এরকম ভাবে সর্বোচ্চ তুমি 5 জন নিতে পারবা, কারণ তোমার দল কমিটি তো 5 জনের, ঠিক আছে। এটার দিকেও খেয়াল রাখতে হবে যে তুমি যে যাইতেছো এটা আবার ক্রস করছে কিটা। মনে করো এখানে 4 থাকতো, তাহলে তুমি এইখানেই শেষ হয়ে যাইতে। হ্যাঁ, কারণ এই 4 জনের বেশি তুমি তো নিতে পারবে না, কারণ নাই তো মহিলা তো, বুঝতে পারছি। আচ্ছা স্যার, লাস্টেরটা দেখেন 5 নম্বর হইতে আপনি লিখছেন যে এখানে এই দল থেকে 5 জন, ওই দল থেকে 0, তাহলে ওই ক্ষেত্রে আপনি মেলস থেকে 5 জন ধরলেন না কেন? 5 জন নজর ওইখান থেকে মেল 0। থেকে 5 জন নিলে তো এখানে শূন্য হয়ে যাবে, কেন আমাদের শর্তই দিচ্ছে যে এখানে শূন্য হয়ে যাবে না, এখানে সর্বনিম্ন 1 থাকতে হবে। ও, আমি 5 জন মানে মেল নিতাম। শূন্য করা যাবে, ফিমেল শূন্য করা যাবে না? হ্যাঁ, ওকে। ফিমেল শূন্য করা যাবে, এরকম অঙ্ক আমরা করছি। এই রিকোয়ারমেন্টটা করছি কয় নাম্বার জানি করলাম, ওই যে 3 নাম্বারিতে করছে, নো ফিমেল, কোনো ওই ফিমেল আগেরটা? থাকবে না। হ্যাঁ, কোনো ফিমেল থাকবে না, মানে সবই পুরুষ থাকবে, মানে 5 জনের 5 জনই তুমি পুরুষ নিছো। তাহলে একটা ওয়েতে করতে পারতেছো তুমি, তাদের মধ্যে আর চেঞ্জ করো না, 5 জনকে তুমি সিলেক্ট করছো। তা শুনলাম আপনাদের সংগঠন নাকি 28 তারিখে কোচিং খোলার সিদ্ধান্ত নিতেছে। আমরা ওই যে দেখতেছি, মানে ডিসিশনের অপেক্ষায় আছি। স্যার আজকে যে নেটের কি হয়েছে, আমি শুধু জাস্ট যাইতেছি আর আসতেছি, ক্লাসে করতে পারতেছি না। শেষ রেজাল্ট একটু বলো কত হয়। আর প্রথমটা 30, তারপর নাই তারপরটা 150, তারপরটা 200, 75, 6, মোট 461। আমাদের এই চ্যাপ্টারটা আজকে করাবে। আমরা যে যার কাছে ম্যাথ করি, তো ব্যাংক ম্যাথ করি, তো উনি আজকে চ্যাপ্টার শুরু করবে, কালকে রাত্রেই শুরু করছে। তো ওনার স্টুডেন্ট বেশি, তো আগে কি করতো 2টা বেচ, তো সকালে একটা বেচ, সরি দুপুরে একটা বেচ, আর একটা রাত্রে বেচ, রাত 10টা থেকে 12টা একটা, আর দুপুরে হলো 3টা থেকে 5টা পর্যন্ত। আমি জয়েন করছি হলো বিকালের বেচে। তো রাত্রে তাহলে স্যারেরা বলবে স্যার আপনি রেস্ট নেন, আমি অঙ্ক করাই। না, আমি কথা এটা বলি যে এইখানে তো আমি চাইছিলাম যে কালকে রাত্রি ক্লাসটা করে ফেললে যদি নতুন কিছু শিখি সেটা শিখাইতে পারো তোমাদের। আমার মনে হয় না নতুন কিছু আর আছে, যতটুকু আমি দেখাইছি এর বাইরে আমি সবগুলো বই ঘাটাঘাটি করছি। তো তারপরে কালকে রাত্রে ক্লাসটা করতে চাইছিলাম, ওই স্যারে আবার একটু চালাক কি করছে, ও স্টুডেন্ট বেশি, তো জুমে তো 100 জনের বেশি আবার ক্লাস নেওয়া যায় না, 300 জনের নেওয়া যায়, কিন্তু ওইটার খরচ অনেক বেশি। পরে উনি করছে ওনার 2টা বেচে 200-র উপরে স্টুডেন্ট, এক বেচে 100 জন একবারে ক্লাস নেয়। তো উনি কি করছে, মানে লিঙ্ক শেয়ার করতো 2 গ্রুপে, সকাল বিকালের বেচো রাত্রের বেচো। তো কালকে স্টুডেন্ট মানে আরো বেশি হয়েছে, এই জন্য আর দুপুরের বেচে লিঙ্কটা শেয়ার করে নাই। আগে একটা লিঙ্ক কপি করা ছিল আমার, ওটাতে আগে ঢুকতো, মাঝে মধ্যেই ঢুকতো। আমার প্রয়োজন হলে আমি একটা জিনিস বুঝতেছি না, ওই চ্যাপ্টারটা আবার করতে চাইলে ওই লিঙ্কে ক্লিক করে যে দেখতাম।
কিন্তু কালকে ওইটাও করছে, চেঞ্জ করে বলছে, মানে পাসওয়ার্ড হয়তো চেঞ্জ করে বলছে। আর করতে হয়নি, মানে পুরো প্রস্তুতি নিয়ে আসছিলাম কিন্তু ক্লাসটা করতে হয়নি। আজকে করতে হবে এটা। তা আমি ওই যেগুলো করাবো ওইগুলো আমি কালকে দেখে রাখছি, দেখুন সবগুলোই পারি, যে কয়টা ছিল 40-45টা অঙ্ক ছিল। আচ্ছা সেটা সময় নিয়ে ফেলছে অনেক, 12 নম্বর অঙ্কে সময় নেওয়ার কারণ হলো যে আজকে নতুন কয়েকজন আছে তো এই জন্য। মানে আমি আচ্ছা আমরা পরের অঙ্কে আসি। স্যার এটার আরেকটা রিকোয়ার আছে নাকি? হুম, স্যার নট ও মোর দেন 3 আরো মেলস। আছে বাবারে, এত বড় অঙ্ক। আচ্ছা এটা সুবিধাটা কি, তুমি এই একটা অঙ্ক দিয়েই সবগুলো নিয়ম শিখতে পারতেছো। 12 নাম্বার, সরি 12-র কতটা আছে আমরা, 12-র 5, 12-র 5-এ আছে, কে জানি ডিসকানেক্ট হয়ে গেছে। 12-র 5-এ আছি, 12-র 5-এ বলছে নট মোর দেন 3 মেল, 3 জনের বেশি মেল হইতে পারবে না। আগের মতো ঘর করি ওয়ে, ঠিক আছে। এরপরে হলো মেল, মেল প্রশ্নে 5 জন দেওয়া, ফিমেল দেওয়া হলো 6 জন। আমরা প্রথম ওয়েতে কি করব, আমাকে যেটার শর্ত বলছে ওই অনুযায়ী কাজ করে। নট মোর দেন 3, সর্বোচ্চ তুমি 3 জন নিতে পারবো, 3 জন নিলাম, 2 জন নিব মেল, ঠিক আছে। সরি মেলের কথা বলছি, ফিমেল না। মেল সর্বোচ্চ 3, আমি ফিমেল 2 জন নিলাম। মেল আমি কি করলাম, সর্বোচ্চ বলছে কিন্তু এটা তার মানে তোমার নিচের দিকে নিতে হবে, অর্থাৎ তুমি 2 জনে নিতে পারো, 2 হবে 3 হবে, 5 জন 5 জন মিল করতে হবে। 3 নাম্বার ওয়ে কি হতে পারে, তুমি আরেকজন কমালে 1 জন, 4 জন, আরো শূন্য মানে নিবাই না, তুমি একজনও মেল নিবা না, 5 জন ফিমেল নিতে হবে, 5 জন ফিমেল নিতে হবে। বুঝতে পারছি। এখন ওই যে আগের মতো ক্যালকুলেট করি কিভাবে, 5c3 ইন্টু 6c2, 5c3 ইন্টু 6c2 আছে, এক নম্বর বানায় দিবি। তারপর কি ডাকবে 5c2 ইন্টু 6c2, এটাও আছে, এটাও আছে, এই সবই তো আছে। কাজ কিনে গেছে আমার, কিন্তু প্রথমটা বাদ, এসব যোগ করলে অ্যান্সার শেষ। কত হয়, উপরের রেজাল্টটা বাদ দিলেই হয়। 461 থেকে 30 মনে হয়েছিল না, তাহলে 431 হবে। এটা ছিল 461 আর এটা 431। হয়েছে সবার, একটু ফাস্ট করো, আমরা তো আজকে এক অঙ্কে দেখলাম সময় শেষ করে ফেলছি। আমরা পরের অঙ্কে যাই। স্যার শেষ। 13 নাম্বার অঙ্ক দেখো, এটা কি পারবা তোমরা, দেখো তো একটু কি বলছে। ইন হাউ মেনি ওয়ে ক্যান 4 white ball and 3 black balls be select from a box, 20 white and 15 black balls? বলছে যে 30টা হোয়াইট বল অ্যান্ড তোমার 15টা ব্ল্যাক বল থেকে তুমি 4টা এবং 4টা হোয়াইট বল এবং 3টা ব্ল্যাক বল নেবা। একদম এক লাইনে অঙ্ক, এক লাইনের অঙ্ক। এইগুলো পার্ট হইতেই শেষ। সি পার্ট, বি পার্টে এইরকম অঙ্ক জীবনে দিও না, যদি বেশি সহজ করে তাহলে দিবি। আসছিল কি না, আসেও না। আচ্ছা আমরা বোর্ডে আসি। 13
আমি একটু লিখি, কারণ ও বেশি ছোট করলে আবার সমস্যা, একটু বড় করার চেষ্টা করি, ছোট অঙ্ক তো সামান্য, বেশি বড় হবে না। 4 হোয়াইট বল, তাহলে আমরা লিখি গিভেন হোয়াইট বল কয়টা, 4টা, আর সরি হোয়াইট বল হলো 20টা, আর ব্ল্যাক বল 15। আর নিতে হবে কয়টা, টেকেন নিতে হবে কয়টা, নিবা হলো হোয়াইট বল কয়টা, হোয়াইট বল নিবা হলো তোমাকে নিতে বলছো 4টা, আর ব্ল্যাক বল নিবা কয়টা, ব্ল্যাক বল নিবা হলো 3টা। সুতরাং সূত্র লিখে আমরা 20C4 ইন্টু 15C3, এটা রেজাল্ট যা হবে ঠিক, ক্যালকুলেট করলে যা হবে ওইটাই অ্যান্সার। তার মানে এইটা হলো টোটাল, সবসময় মনে রাখবে টোটাল হলো n এর মান, তাহলে এটাও n এর মান, এটাও n এর মান, এটা হোয়াইট বলের n, এটা ব্ল্যাক বলের n, এই জন্য দেখে যে n সবসময় উপরে থাকবে, আর নিচেরটা হলো r এর মান, এগুলো হলো r, তোমাকে কতগুলো নিতে হবে সেইটা হলো r, কতগুলো সিলেক্ট করতে হবে। কত আসে? স্যার 22,44,075। আসো না স্যার 22044757 75। এইখানে তো স্টুডেন্ট কম আছে, ঠিক মতো ক্লাস নেওয়া যায়, আমরা যে ক্লাস করি ওইখানে স্টুডেন্ট বেশি, তো তোমার এই করতে করতেই হয়ে যায়, 2 ঘন্টা ক্লাস আসলে অনেক হয়, তো ওই অনেকে মাইক্রোফোন অন করে রাখে, অনেকে ভিডিও অন করে রাখে, ঠিক আছে। অবশ্য প্রথম প্রথম যারা জয়েন করে তাদের একটু সমস্যা হয়, আর এগুলা 1-2 দিন গেলে আবার বুঝা যায় কি করতে হবে না করতে হবে। তো একদিন এক ছেলে নতুন অ্যাড হয়েছে, তো ও ঘরের মধ্যে ছিল, ভিডিও অফ করতে পারে না, ও তো কথাই শুনতে পারে না, স্যার বারবার বলতেছিল ভিডিও অফ করতে, কথা না শুনলে কেমনে বুঝবে, ওরও বাইরে গেছে, একটা লুঙ্গি পরে আর একটা শার্ট পরে বাইরে গেছে, ঠিক আছে। তো পরে অনেক কষ্টে পরে ভিডিও অফ করতে পারছে। তারপর আর একজনে মাইক্রোফোন অন করে রাখছে, মুরগির ডাক, কুকুরের ডাক সবাই শুনছে, যে একটা অবস্থা। আচ্ছা, এখন আমরা যাব 14 নাম্বার অঙ্কে। 14, there are 4 professor, 4 জন প্রফেসর আছে, and 10 assistant professor and 6 lecturer in a department. How many committee of 8 teacher can be formed so that every committee consists at least 2 teacher from each category? প্রত্যেকটা ক্যাটাগরিতে কমপক্ষে 2 জন করে টিচার রেখে তুমি 8 জনের একটা কমিটি তৈরি করবে, এবং এই কমিটিটা কত উপায়ে তুমি তৈরি করতে পারবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা সাজাই, প্রথমে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 4 জন প্রফেসর, প্রফেসর 4 জন লিখি আমরা, প্রফেসর কোশ্চেনে দেওয়া আছে 4 জন। এরপরে বলছে লেকচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে 6 জন, আর লেকচারার আছে, লেকচারার আছে কয়জন, লেকচারার আছে, লেকচারার 6 জন, ঠিক আছে। কোশ্চেনে এইগুলো দেওয়া, তোমাকে 8 জনের একটা কমিটি তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা ওয়েতেই তোমার সর্বনিম্ন 2 জন করে টিচার রাখতে হবে।
আর আপনি স্ক্রিন শেয়ার অন করে বোর্ডে গেছেন। না বোর্ডে তো আমি ওই পরশুটা তুলছি, ও এখন আমি বোর্ডে আসি। রে আমাদের অঙ্ক ছিল এটা 14, 4 জন প্রফেসর, 6 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড 6 জন লেকচারার থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। সরি এটা 10 জন, 4 জন, এটা 10 জন। এইখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে 8 জনের একটা কমিটি তৈরি করতে হবে এবং প্রত্যেকটা গ্রুপে 2 জন থাকতে হবে। আমি ফার্স্ট চিন্তা করলাম যে 2 জন প্রফেসর রাখবো, 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাখবো, 4 জন লেকচারার রাখবো। বানাইতে থাকি কতগুলো হয় দেখি, 2 3, এখানে 3 লাগে। তারপর চিন্তা করলাম যে এখানে 2, এখানে 4, এখানে 3, যতভাবে বানাইতে পারো বানাইতে থাকি। 4, এখানে 3 দিলাম, এখানে 3 দিলাম, 6, 6 2 8। স্যার 2 4 3 হবে না তো, 2 হবে। কোনটা এটা? ও হ্যাঁ, 9 জন হয়ে গেছে এটা না, 2 আর সাথে যাওয়া যাবে না। তারপরে আর কি হইতে পারে? স্যার 4 2 2 3 2 5 3 8। তারপরে হইতে পারে 4 2 2, আর ওই আছে 4 না 3 স্যার আর নেই। 4 3, এই 4 3 মানে 4 3 1 হয়ে যাবে। 3 তো মানে 4 3 একই অপশনে 4 3 তুমি রাখতে পারবে না, মানে একটা ওয়ের মধ্যে 4 3 রাখতে পারবে না। 4 3 রাখলে আরেকটা অপশনে একাই শুরু হবে। তাহলে এইখানে 2 2, এখানে 2 2, এখানে 3 3, এইখানে পাশাপাশি 3 3 আছে, এই যে একটা স্যার এটা তুলবো? 2 2, হ্যাঁ 2 2, দূরে আছে দুইটা, আর আর মনে হয় নাই ওয়ে। দেখো তো কারো মাথায় কিছু আসে কিনা যে আরো কোনো ওয়ে হয় কিনা। 2 জন এক কমপক্ষে রাখতে হবে একটা গ্রুপে। স্যার ওইভাবে বের করবো কেউ, ওই যে সূত্রের মাধ্যমে বের করবো? না এটা তো তোমার এই এই কি বলে, এটা আগে ইন্ডিভিজুয়াল ওয়ে বের করে দেয়, এর মধ্যে আবার কম্বিনেশন দেখাইতে হবে না। এই যে এটা এর কম্বিনেশন, তুমি তো একটা উপায়ে নিতেছো না, যে এই যে ওয়ে দিছি না, ওয়ে নাম্বার 1, এই 1 এর মধ্যে আবার কম্বিনেশন আছে। আর তখন যেগুলো করছি সেগুলো এইভাবে একবারে চিন্তা করতে গেলে তো স্যার টাইম অনেক নষ্ট হইব। তোমার না, তোমার মার্ক কেমনে দিবে? আবার একটা দুইটা যদি মিস হয়ে যেত তো শেষ, হ্যাঁ, পুরো অঙ্কই ভুল। এই জন্য তো এইটা কি বলছে প্রথম ক্লাসে বলছিল মেন্টাল অ্যাবিলিটি ম্যাথ, যার মেন্টাল অ্যাবিলিটি ভালো মানে খুব দ্রুত ক্যাচ করতে পারবা, তারাই দ্রুত অঙ্ক করতে পারবা। যাদের একটু সময় লাগবে তাদের একটু সময় দিয়ে চিন্তা করতে হবে আরো কোনো অপশন আছে কিনা। ঠিক আছে, এগুলো এইরকম অঙ্ক। তো অন্যান্য অঙ্কে সরাসরি যেগুলো করি ছক ছাড়া, সেগুলো কি একদম স্পেসিফিক ভাবে বলে দেয়। যে মনে করে এই অঙ্কটাই বলে দিল 4 জন, যেমন আগের অঙ্কটার মধ্যে ধরলাম যে এইখানে 4 জন প্রফেসর, 10 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 6 জন লেকচারার দেওয়া, এবং তোমাকে বলে দিয়েছে 2 জন প্রফেসর, 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 6 জন লেকচারার নিতে। তাহলে আমরা ছক করি না, সরস্বতী 4C2 10C2 আর 6C4 লিখে ইনটু দিয়ে যোগ মানে রেজাল্ট বাসায় দিলে অঙ্ক হয়ে যায়। কিন্তু এইখানে আবার ওইভাবে বলে না, এখানে বলছে কমপক্ষে 2 জন রেখা তুমি যতভাবে তুমি সাজাইতে পারো। তাহলে আমরা আগে প্রথমে ওয়ে চিন্তা করছি যে কত ভাবে আমি নিতে পারি, তারপরে আমি তাদের মধ্যে আবার কম্বিনেশন করবো। আর কোনো ওয়ে মেবি নাই, আমি একটু ক্যালকুলেট করে রাখলে দেখলে আর বোঝা যাবে। যদি খাতাটা নাই সাথে থাকলে চেক করতাম ঠিক আছে কিনা। আচ্ছা কেউ ক্যালকুলেশন করো একটু, ক্যালকুলেশনও তো অনেকগুলো হবে। 4C2 বুঝছে না স্যার? 10C2 ইন্টু 6C4 এই একটা, 4C2 ইন্টু 10C, 3 ইন্টু 6C 3 একটা, তারপরে আছে 4C2 ইন্টু 10C4 ইন্টু 6C2, এরপর আরো আছে, আরো 3টা আছে। প্রথম 3টার রেজাল্ট কত? ফার্স্ট এটা 4050, 14400, 18900,
তিনটা আছে, হ্যাঁ ওই তিনটা করো, করে টোটাল কত হয় তিনটা আমি এই পাশে করি। 4C3 লেখা দেখা যায়, 4C3 10C3 6C2, তারপরে হলো স্যার 10C2 হবে না? না 4 নাম্বারটা, 10C2 হবে তো। 4 নাম্বারটা না ওই 2 হয় 3 না 3 এটা 2 3 10C2 6C3, তারপরে 4C4 10C2 আর হলো 6C2, দেখ কত হয়। সে ক্লাস করে না, তুলি ক্লাস করে না, কত কয়েকটা ক্লাস নেবে। স্যার 4 নাম্বারটা 7200, তারপরে 3600, তারপরে 675। যোগ করে দেখো তো উত্তর মিলছে কিনা, না আমি আরো হ্যাঁ সব মিলিয়ে কত আসে। স্যার 48825। হ্যাঁ হয়েছে, এই সবগুলো যোগ করলে 48,825 হবে, যেটা কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা দেওয়া আছে। তার মানে এই 6টাই হয়েছে। এগুলো পারার একটাই শর্ত, বা অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার মাথা খুলবে, সহজেই ধরতে পারবা যে আমি কতগুলো ওয়েতে কাজ করতে পারি। এটা গেল 14, এরপরে যাব 15। সবাই তোলা হলে বলো, সামনে হয়েছে স্যার। আমরা সামনে 15 নাম্বার অঙ্ক। ফ্রম 7 মেল অ্যান্ড 4 ফিমেল, 7জন পুরুষ এবং 4জন মহিলা আছে, 5 জনের একটা কমিটি করতে বলছে, ঠিক আছে। ইন হাউ মেনি ওয়ে ক্যান দিস বি ডান সো অ্যাজ টু ইনক্লুড অ্যাট লিস্ট 1 ফিমেল, সর্বনিম্ন একজন ফিমেল রাখতে হবে, ঠিক আছে। এটা মনে হয় পারবা, এটা বাসায় করো। হ্যাঁ 7-4 প্রথমে লিখবা 7-4, তারপরে তুমি প্রথমে দিবা কত ফিমেল নাম্বার একজন। স্যার? 15 নাম্বার। দেখো আমি বলে দেই, 7-4 লিখবে প্রথম রোতে, 7জন মেল 4জন ফিমেল। প্রথম ওয়ে কি হইতে পারে, একজন ফিমেল, তাহলে বাকি তোমার 4জন নিবা মেল, আবার 2জন ফিমেলও নিতে পারো, ঠিক আছে। অ্যাট লিস্ট বলছে, অ্যাট লিস্ট 1 ফিমেল, অর্থাৎ শূন্য বানাইতে পারবে না, ফিমেল তোমাকে থাকতেই হবে কমিটির মধ্যে, বুঝতে পারছি। এটা আশা করি পারবা। তাহলে কয়টা ওয়ে হয় সেটা আমি বলে দেই। আমাদের কত কত জাস্ট খালি ফরম্যাটটা করে দিই, আমরা যোগ বিয়োগ করে নিই, জাস্ট খালি ফরম্যাটটা তুলে দিই, যেইভাবে হয়ে হবে। 15 নাম্বারটা তোমরা ক্যালকুলেশন বাসায় করে নিও। ওয়ে মেল 7জন, ফিমেল 4জন, আমাকে কমপক্ষে একজন ফিমেল রাখতে বলছে, তো আমি একজন রাখলাম। 4জন, তারপরে মনে করো 2জন ফিমেল রাখলাম, 3জন, তারপর 3জন ফিমেল রাখলাম, এখানে 2জন, তারপরে 4জন ফিমেল রাখলাম, তাহলে এখানে একজন, বুঝতে পারছি। 4জনের বেশি রাখতে পারবে না, কারণ তোমার সর্বোচ্চ সীমাই আছে 4জন,
4 জনের বেশি তুমি রাখতে পারবা না, তাহলে এইটাকেই বাসায় সলভ করে ফেলবো। ঠিক আছে, দেখছো কত স্পিডে করলাম। এটা পারবা তখনই যখন বাসায় প্র্যাকটিস করতে হবে। কয় মিনিট লাগছে আমাকে করতে? এটা বাসায় কমপ্লিট করে ফেলো বাকি অংশটুকু। উপরে যাবো 16। 16 আসে। 16 বলছে a committee of 7 members is to be formed by choosing from 10 men and 8 women. In how many way can the selection made so as to give at least 4 men in all the case? এটাও কিন্তু ওই অঙ্কের মতো। হ্যাঁ, ওইখানে একজন ফিমেল করতে বলছে এটা কমপক্ষে, আর এখানে বলছে কমপক্ষে 4 জন ফিমেল মেল রাখতে হবে। বুঝতে পারছি? এটা পারবা নিজেরাই, এটা আমি করলাম না। আমরা আজকে লাস্ট 17 নাম্বারটা করবো শেষ। 17 নাম্বারটা আজকে করবো। নেক্সট ক্লাসে আমরা 20 নাম্বারটা কোশ্চেনে ভুল ছিল নি শিওর না আমি, তারপর দেখবো নি যদি হয়। 18, 19, 20 নেক্সট ক্লাসে করবো। তোমাদের 16 আগ পর্যন্ত যা আছে সবই কাজ যার যেটা বাকি আছে 17 করে আজকে ক্লোজ করে দেবো। 17 বলছে committee of 4 is to be selected from 5 science student and 3 arts student। অর্থাৎ তুমি একটা কমিটি তৈরি করবে, ঠিক আছে? যেই কমিটির মধ্যে কি থাকবে, 5 জনের একটা কমিটি হবে, যেখানে তোমার 5 জনের না কয়জন একটু দেখে নিবার মতো এই কমিটি অফ 4 জনের, হ্যাঁ 4, যেখানে আবার স্পেলিং আকারে দিয়েছে তো এই জন্য চোখে পড়ে না। তাহলে কি 4 জনের একটা কমিটি করবা, যেখানে কি আছে তোমার হাতে কে কে আছে? সায়েন্সের 5 জন স্টুডেন্ট আছে, আর্টসের 3 জন স্টুডেন্ট আছে। তো 5 জন এবং 3 জন, এই 8 জন থেকে তুমি 4 জনের একটা কমিটি তৈরি করবা। ইন হাউ মেনি ওয়ে ক্যান দিস বি ডান সো দ্যাট দ্য কমিটি কন্টেন অ্যাট লিস্ট 1 সায়েন্স স্টুডেন্ট। প্রথমটাই বলছে অ্যাট লিস্ট 1 সায়েন্স স্টুডেন্ট, কমপক্ষে কমিটির মধ্যে একজন সায়েন্সের স্টুডেন্ট থাকতে হবে। আর দ্বিতীয়ত বলছে অ্যাট লিস্ট 1 সায়েন্স অ্যান্ড 1 আর্টস স্টুডেন্ট। পরেরটা আবার বলছে একজন সায়েন্স এবং একজন আর্টসের স্টুডেন্ট রাখতে হবে। তো প্রথমটার কাজ আমরা আগে করি। দেখি 4 স্টুডেন্ট চারজনকে সিলেক্ট করতেছি। শর্ত হলো ফার্স্ট, এটা হলো সায়েন্স স্টুডেন্টের জন্য আমরা এস ইউজ করলাম, পুরোটাই লেখো পরীক্ষার হলে। আচ্ছা আমি পুরো লিখে দিই। সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স এবং সায়েন্সের কয়জন? সায়েন্সের হলো 5 জন, আর আর্টসের কয়জন? 3 জন আছে। সায়েন্সের 5 জন, আর্টসের 3 জন। তুমি প্রথমে চিন্তা করলো সায়েন্সের একজন রাখবো, যেহেতু কোশ্চেন আমাকে একজন সর্বনিম্ন রাখতে বলো, তাহলে আমি একজনই রাখলাম। তারপরে আমাদের 4 জনের কমিটি দিলে এখান থেকে আমাকে 3 জন নিতে হবে। এই একটা চিন্তা করলাম। 2 নম্বরে চিন্তা করলাম একজন বাড়াবা, এখানে একজন কমায় দিতে হবে। তারপরে চিন্তা করলাম এখানে আরেকজন বাড়াবো, তাহলে এখানে একজন কমায় ফেলতে হবে। তারপরে চিন্তা করলাম 4 জন নিয়ে, তাহলে এখানে কোনো স্টুডেন্টই নেওয়া যাবে না। এই হলো এটা। তো আমরা প্রথমেই লিখবো 5C1 ইন্টু 3C3, তারপরে 5C2 ইন্টু 3C2, 5C3
3 into 3c2 আর কি 5c4 into 3c0 এটা হলো ফার্স্ট রিকোয়ারমেন্ট নাম্বার 1 ক্যালকুলেট করে দেখ কত আসে উপরে রিকোয়ার দিয়ে যাব কত আসে এই কোনটা জানি 5টা হয়ে গেছে এটাই ভুল করছি 5টা কিভাবে বুঝছি এই সবগুলো কিন্তু যোগ করলে 4 হবে 3 আর 1 4 2 2 4 3 1 4 0 আর 4 4 এবার তার বলছি প্রথমটা কত 5, তারপরে 30, তারপরটাও, তারপর 5। এটা 70 হ্যাঁ 70 হবে অ্যান্সার হ্যাঁ বসানোর পরে আবার একটু চেক দিও চেকে যে এরকম হবে দিও হ্যাঁ 1 3 4 হবে 2 2 4 হবে 3 1 4 হবে 4 0 4 হবে তাইলে চেক দিলে ভুলটা হওয়ার সম্ভাবনা কম থাকে মানে তুলতে যে কোনো কিছু ভুল হলে চেক করবো এটা শেষ আমরা এখন রিকোয়ারমেন্ট 2 এ যাব 17 এর 2 আবার তুলছি আমি এটার মধ্যেই মুছে লিখবো ছক তো সবার মনে হয় হয়েছে ছকটা মুছে আর নিচে দেখি না নিচে 70 লিখছি 70 যোগফল 70 আচ্ছা তো আমরা এখন পরের রিকোয়ারমেন্টে একজন সায়েন্সের স্টুডেন্ট এবং একজন আর্টসের স্টুডেন্ট আমি তো একটা কাজ ভুল করছি সেটা হলো মুছতে গেছি শেষের লাইনটা মুছে দিলেই হয়তো আবার তুলতে হবে হ্যাঁ 1 3 2 2 3 1 এই শেষের লাইনটা খালি মুছে দাও শেষের লাইনটার মধ্যে কি ছিল শূন্য ছিল শূন্য নেওয়া যাবে না দুইটার মধ্যেই কমপক্ষে 1 থাকতো তাহলে এখানেও একজন এখানেও দেখো একজন তাহলে শেষ তোমার অ্যান্সার 65 হবে এই শেষের লাইনটা হবে না অ্যান্সার 65 হবে হ্যাঁ কারণ দুইটার মধ্যেই একজন অবশ্যই থাকতে হবে আগেরটা যেটা করছি সেটা আবার শেষের দিক দিয়ে একটার মধ্যে শূন্য হয়ে গেছে কারণ এখানে একটার মধ্যে শর্ত ছিল আর এই রিকোয়ারমেন্টে দুইটার মধ্যে শর্ত আছে আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো করে আমরা পারমিউটেশনে চলে যাব